দর্শক স্বাগত জানাই কৃষিকালচার দেখতে। দেখাই পালুনিয়া গাছের গোড়া থেকে বেশ কয়েকটা চারা বেরিয়েছিল। এই একটা চারা, এই যে একটা চারা তুলে ফেলছি। এটা অন্য কোথায় নিয়ে স্থানান্তর করব, লাগাবো, কারণ একটা পালুনিয়া গাছের গোড়ায় একাধিক গাছ থাকলে গাছটা সুস্থ সবল হয় না। এই গাছটাও তেমন সুস্থ সবল হয় নাই, তাই গোড়া থেকে একটা স্ট্যাম্প কাটিং করলাম। আর এই স্ট্যাম্পটা নিয়ে অন্য কোথাও রোপণ করব। প্রচুর শিকড় আছে, কিছু শিকড় কেটে টবে রোপণ করব আর নিয়ে অন্য জায়গায় রাখবো। দেখাই এইরকম শিকড় কেটে পালুনিয়া গাছের বিস্তার করছি কত, সেটা দেখাই। এই যেমন একটা কত বিশাল হয়ে গেছে। এই যে এখানে আরও তিনটে দেখতে পাচ্ছি শিকড় থেকে হয়েছে। এই যে 4 মাস বয়স হয়নি, তাতে কি লম্বা হয়েছে। আর আমি বিভিন্ন জায়গা থেকে শিকড় তুলে স্ট্যাম্প কাটিং করে এই যেটা লাগিয়েছি। তারপর আছে এই যে আছে, এই যে আর একটা, তারপর এখানে আর একটা আছে, আবার এখানে আর একটা আসছে পালুনিয়া। এই যে দেখতে পাচ্ছি পালুনিয়া গাছ, এই যে একটা পালুনিয়া, এই যে একটা পালুনিয়া, নতুন করে লাগানো পালুনিয়া গাছ হচ্ছে এইটা। তো মোটামুটি দেখেন আমার এই পালুনিয়া গাছ দিয়ে ভরে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন সব পালুনিয়া গাছ, এগুলো সব আমার লাগানো পালুনিয়া গাছ। শিকড় থেকে বা রুট থেকে চারা তৈরি করছি সেইগুলো। এগুলা এখন যেটা নতুন উঠাইলাম সেটা একটা কোনো এক জায়গায় রোপণ করে দিব, পালুনিয়া সারি বানাবো। এখন একটা জায়গায় খুঁজে বের করবো যেখানে এই পালুনিয়া গাছটা আমি লাগাইতে পারি। যেহেতু স্ট্যাম্প কাটিংয়ের গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, বড় হয়। তো স্ট্যাম্প কাটিংয়ের গাছটা লাগানোর জন্য এখন আমি জায়গা খুঁজে বের করবো খামারের মধ্যে, যেখানে ঘনবসতি নাই, সেখানে রোপণ করব। তো ভেবে দেখলাম এই জায়গাটাতে কোনো তেমন গাছগাছালি নাই, এখানে এই পালুনিয়া গাছটা রোপণ করলে এখানে অনেক বিস্তার হবে, জায়গাটাও ফাঁকা আছে, তাই এটা লাগানো শুরু করি। মজার একটা বিষয় দেখি, 5-6 মাস আগে আমার এক খালাতো ভাইয়ের কাছ থেকে একটা সাগর কলা গাছ আনছিলাম। আলহামদুলিল্লাহ সেই সাগর কলা গাছটাতে মোচা আসছে। এই যে এবারে এসে দেখলাম মাশাআল্লাহ সুন্দর মোচা আসছে। গাছটা খুবই ছোট, কিন্তু এরই মাঝে সে মোচা দিচ্ছে আর গোড়া থেকে একটা চারাও দিচ্ছে। এই গাছের চারা আমি লাগাইছি একটা চারা, সব মিলে এখন 3টা চারা আছে। তো দেখি এটা বাঁচে কিনা, হয় কিনা, হলে আপনাদের দেখাবো। দেখেন খুব বেশি বড় না, এটা ছোট একটা গাছেই সুন্দর একটা মোচা আসছে সাগর কলা। যদি আল্লাহ খাওয়ায়, চোরে না নেয়, তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাইতে পারবো এই যে কলার মোচা থেকে কলা হয় কিনা।